আসসালামু আলাইকুম, ইটস মি তানহা। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই ব্লগটা হতে যাচ্ছে আমার 2025 সালের লাস্ট ব্লগ। তো এটা ছিল 31 তারিখের ব্লগ রাত্রের। তো ইনস্টাগ্রামে স্ক্রল করতে করতে হঠাৎ ভাবলাম যে একটু লাস্ট দিনে স্পেশাল কিছু করি। তো স্পেশাল কি করব ভাবতে ভাবতে একটা মাথায় চলে আসলো ফুচকা বানানোর কথা। তো ভাবলাম আজকে 31st নাইটে সবাই যেহেতু বারবিকিউ করছে, আমি না হলে একটু ভিন্ন কিছু করলাম। আমি না হলে একটু ফুচকা পার্টি করি। কারণ লাস্ট কয়েকদিন যাবৎ আমরা এত দাওয়াত খাইছি যে আমরা আর বারবিকিউ খাওয়ার একদমই ইচ্ছা ছিল না। তো তাই ফুচকা পার্টি করার কথা ভাবলাম। তো এখন ফুচকা পার্টি করতে হলে তো ফুচকা বানাতে হবে। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ফুচকা বানাবো। আমি এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা আর হচ্ছে কাঁচামরিচ। এখন এই দুইটা আমি ব্লেন্ডারে দিয়ে ফার্স্টে ব্লেন্ড করে নিব ভালোভাবে। একটু পানি দিব, তাহলে পানি দিলে হবে কি ব্লেন্ডটা করতে একটু ভালো হবে, স্মুথ হবে ব্লেন্ডটা। তো এটা যদি বেশি পানি পানি হয়ে যায় তাতেও সমস্যা নেই, কারণ এটা পানি হলেও সমস্যা হবে না, আর ঠিক থাকলেও কোনো প্রবলেম নেই, কারণ এটা তেঁতুলের সাথে মিক্সড করব। এখানে তেঁতুলটা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর অনেকক্ষণই ভিজিয়ে রেখেছি। আর তারপর তেঁতুল থেকে বিচিগুলো আলাদা করে এখন এটার মধ্যে যে ধনেপাতা যে মিশ্রণটা ছিল ওটা দিয়ে দিলাম। তারপর মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ দিব। এখানে একটু আমি শুকনো মরিচ গুঁড়া করা ছিল সেটা দিচ্ছি। আর হচ্ছে আমি না নুডলসের মশলা দিয়েছিলাম, আমার কাছে এক্সট্রা কোনো চাট মশলা ছিল না বাসায়। আর বললাম না যে হঠাৎ করেই মনে হলো করতে, এই জন্য আগে থেকে প্রিপারেশন, যেহেতু ভাবনা ছিল না, তো বাসায় এক্সট্রা ফুচকার জন্য কোনো মশলা ছিল না। তো আমি ঘরে যা ছিল তাই দিয়েই বানানোর ট্রাই করছি। আর ওটা বানানোর পরে এখানে পেঁয়াজ, লবণ, তারপর মরিচ গুঁড়া এটা দিয়ে এটাকে ধনেপাতা কুচি দেবো, দিয়ে ভালো করে এটাকে পেঁয়াজটাকে সফট করব। এটা মাখার পর এখানে হচ্ছে আলু ভর্তাটা করব। তো ফুচকার যে আলুটা বানানো হয় সেটার মধ্যে চটপটির ডাল দেয়, কিন্তু বাসায় চটপটির ডাল ছিল কিন্তু সেটা তো আগে থেকে ভিজানো ছিল না। আর ওটা যদি আগে থেকে ভিজানো না থাকে, যদি প্রেশার কুকারে সেদ্ধ করতাম সময়ও বেশি লাগতো আর খেতে অতটা ভালো হতো না। তো তার জন্য আমি ডালটা ছাড়াই করছি, একদম ঘরোয়াভাবেই করছি, কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। তোমরা বাসায় ট্রাই করতে পারো, কিন্তু এই ঝটপট যখনই খেতে ইচ্ছে করবে এরকম খেলে না খারাপ হয় না, অনেক ভালো লাগে। তো এখানে একটু গুঁড়া মশলা দিয়ে দিলাম, ওই জিরা গুঁড়া, নুডলসের মশলা দিয়েছি, বা তোমরা ম্যাগি মশলাটাও দিতে পারো, ম্যাগি যে ম্যাজিক মশলা আছে ওইটা। আর একটু লবণ দিয়েছিলাম। তারপর এটার ভিতরে কী দেবো জানো, এটাকে আর একটু সফট করার জন্য আমি এটার মধ্যে ওই যে তেঁতুলের পানিটা মিক্সড করে রেখেছিলাম না, ওই তেঁতুল মিক্সটা দিয়ে দিব। আর ধনে পাতার মিশ্রণটা দেওয়ার কারণে না তেঁতুলের পানিটা এত মজা হয়েছিল খেতে, অসম্ভব মজা হয়েছিল। তো এটাকে আমি এখন খুব ভালো করে এটাকে মেখে নিব। আমি আরও একটু তেঁতুলের পানি দিয়েছি, তখন তেঁতুলের পানিটা দেওয়ায় আলুটা আরও মজা হয়েছে। তো এখনও ফুচকা ভাজার পালা। আমি এখানে রেডিমেড ফুচকাগুলো ব্যবহার করছিলাম, তোমরা চাইলে বাসায়ও বানাইতে পারো। রেডিমেড ফুচকাটা আমার কাছে খুবই টাইম সাশ্রয়ী মনে হয়, অল্প সময় ভেজে ফেলা যায় আর খুবই সুন্দর হয়। তো এখানে তেল গরম করে আমি ভেজে নিব। বাসায় ফুচকা এর আগেও আমি বানিয়েছি, বাসায় ফুচকা বানালে আমি এটাই ট্রাই করি। আমি বাসায় এখন পর্যন্ত ফুচকা বানিয়ে ট্রাই করিনি, তবে ইনশাল্লাহ ইচ্ছা আছে বাসায় একদম প্রপার একটা ফুচকা বানাবো। তো যদি দেখি নতুন বছরে যদি সময় হয়, যদি পারি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর তোমরা কে কীভাবে 31st নাইট পালন করলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা, এবং তোমাদের সেই মোমেন্টগুলোর ছবিও চাইলে শেয়ার করতে পারো আমার সাথে। তো দেখো কি সুন্দর ফুলে উঠছে, একদম সুন্দর লাগছে না? তো এই তো ভেজে নিলাম, এবার হচ্ছে গিয়ে খাওয়ার পালা। তো খাওয়ার আগে তোমাদের দেখিয়ে দিই একবার, এই যে
টক। এখানে আমি আবার একটু লেবুর স্লাইস অ্যাড করেছিলাম, তো শসা কুচি করে একটু আলুর উপরে দিছি আর সাইড করেও রাখছি আলাদা ফুচকার সাথে খাওয়ার জন্য। আর এখানে বাসায় একটু টক দই ছিল, তো সেই টক দইটা দিয়েও একটা টক বানিয়ে নিয়েছি, এটাও খাবো ফুচকার সাথে। তো এবার ফুচকা খাওয়ার পালা। ফুচকা ভাঙার শব্দটা জাস্ট খেয়াল করিও তোমরা, মানে এত মুচমুচে হয়েছে এই ফুচকাগুলা, এগুলো দেখলে বোঝা যায় যে রেডিমেড ফুচকা। কিন্তু আমার মতো যারা এই ঠান্ডার মধ্যে এবং যারা একটু অলস প্রকৃতির, তারা এই শর্টকাট ফুচকাগুলোই তাদের জন্য অনেক বড় বিষয়, কি তাই না? তো আমি এখানে একটু আলু নিয়ে নিলাম, তারপর একটু সালাদ দিয়ে ফার্স্টে আমি শুধু টকটা দিয়ে ট্রাই করব এবং তারপর ট্রাই করব হচ্ছে তোমার ওই দইটা দিয়ে। দইটা খুবই সিম্পল ছিল, আমি রেসিপিটা রেকর্ড করিনি কিন্তু আমি বলে দিচ্ছি। দইটা ছিল, ওখানে টক দই নিয়েছি, একটু ওই যে ধনিয়া পাতার যে পেস্ট করছিলাম ওইটাও অ্যাড করছি, আর একটু মশলা অ্যাড করছি, এই জিরা গুঁড়া, তারপর হচ্ছে গিয়ে লবণ দিছি, একটু সামান্য একটু গোলমরিচ গুঁড়া দিছি, একটু চিনি দিছি, এই তো ব্যাস, আর কিছু না। তোমাদের বাসায় যদি চাট মশলা থাকে তাহলে চাট মশলাটা তোমরা এই টকটায় তারপর ওই দইয়ে এই দুইটাই ইউজ করবা, তাইলে কিন্তু আরও মজা হবে। তো এই তো এখন এটাকে টেস্ট করার পালা। তো এই ছিল আমার আজকের ভিডিও, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে, তোমাদের নতুন বছর খুবই ভালো কাটুক এই দোয়া করি, তোমরাও আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।